নিচের বাগান হোক বা উপর বাগান হোক, কোনো গাছ হোক বা না হোক, এই আগাছাগুলো কিন্তু থাকবেই থাকবে। তেমনই আমার এই স্ট্রাকচারের মধ্যে দেখতেই পাচ্ছ আগাছা ভর্তি হয়ে গেছে। এই আগাছাগুলোকে এখন আমি পরিষ্কার করে নেব। এই গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কি গাছ তোমরা জানিও তো বন্ধুরা। এই গাছটা আমি রেখে দিলাম এবং সমস্ত আগাছা আমি পরিষ্কার করে মাটিটাকে একটু ভালো করে খুবসে নিলাম। মাটিটা ভিজাই রয়েছে। এই মাটিটা একটু খুবসিয়ে এখানে আমি এখন লাগাবো ধনের বীজ। আমি হাট থেকে ৳৫ দিয়ে ধনের বীজ নিয়ে এসেছিলাম। ওই ধনের বীজটাই আমি এখন এখানে ছড়িয়ে দেব। আর এখন যা প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর মাটিটা তো ভিজাই, তাই জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই বীজগুলো আমি ছড়িয়ে এই বীজটাকে আবারও একটু ভালোভাবে খুঁড়ে দেব, যাতে বীজগুলো মাটির মধ্যে প্রবেশ করে যায়। আর যা বৃষ্টি দেখা যাক গাছগুলো ভালো থাকে না পচে যায়। আর এদিকে ৳৫ আমি মূলোর বীজও নিয়ে এসেছিলাম। ছাদের স্ট্রাকচারের অন্য সাইডে ওই মূলোর বীজটা ছড়িয়ে দেবো। ওটা ওই একইভাবে বীজগুলো ছড়িয়ে মাটিগুলো একটু খুঁড়ে দেবো, যাতে বীজগুলো মাটির মধ্যে প্রবেশ করে গিয়ে ভালোভাবে অঙ্কুরিত হতে পারে। আর কেমনভাবে বেরোয় গাছটা পরে দেখাবো। টাটা।